हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो। जय गुरुदेव, जय गुरुदेव। पाठ करछि श्रीमद् भागवत गीता पंचम अध्याय कर्म सन्यास योग, श्लोक नंबर 7। योगयुक्त विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रिया सर्वभूतात्मा भूतात्मा कुर्वन्नमपि न लिप्यते। योगयुक्त माने निष्काम कर्मयोगे युक्त, विशुद्धात्मा शुद्ध चेतना संपन्न आत्मा, विजितात्मा आत्मसंयत, जितेन्द्रिय इंद्रिय जयी, सर्वभूत समस्त जीवेर प्रति आत्मा भूतात्मा दयाशील, पूर्वन्नपि कर्म करेও न माने ना लिप्यते लिप्त हन। अनुवाद। निष्काम कर्मयोगे युक्त विशुद्ध बुद्धि सम्पन्न आत्मसंयत ও जितेन्द्रिय आत्मा সকলের প্রিয় এবং অন্য সকলেও তার প্রিয়। তিনি সব সময় কর্ম করেও তাতে লিপ্ত হন না। তাৎপর্য। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন তিনি প্রতিটি জীবেরই অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয়। কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে এটি হয়ে থাকে। এই প্রকার ব্যক্তি কোনো জীবকেই শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপে দেখেন না। ঠিক যেমন একটি গাছের পাতা এবং একটি ডালপালা গাছটি থেকে ভিন্ন নয়। তিনি খুব ভালোভাবেই জানেন যে গাছের গোড়ায় জল দিলে সমস্ত পাতা এবং ডালপালাগুলিকে জল দেওয়া হয়, অথবা উদরকে খাদ্য দিলে সমস্ত দেহেই স্বাভাবিকভাবে শক্তি সঞ্চারিত হয়। এইভাবে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিয়োজিত থাকার মাধ্যমে তিনি সকলেরই দাসত্ব করে চলেছেন, তাই তিনি সকলেরই প্রিয়। যেহেতু তার কার্যকলাপে সকলেই সন্তুষ্ট, তাই তার চেতনা পবিত্র। যেহেতু তার চেতনা পবিত্র, তাই তার মন সম্পূর্ণরূপে সংযত। আর তার চিত্ত সংযত হবার ফলে তার ইন্দ্রিয়গুলিও সংযত। তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ। তাই শ্রীকৃষ্ণকে বিস্মৃত হওয়ার কোনো সম্ভাবনাই তার থাকে না, বা তার ইন্দ্রিয়গুলির কৃষ্ণ সেবা ব্যতীত অন্য কোনো জড় কার্যকলাপে নিযুক্ত হবারও কোনো সম্ভাবনা থাকে না। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই শুনতে পছন্দ করেন না। তিনি কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করতে চান না এবং তিনি কৃষ্ণ সম্বন্ধ রহিত কোনো স্থানে যেতে চান না। তাই তার ইন্দ্রিয়গুলি সর্বতোভাবে সংযত। যার ইন্দ্রিয় সংযত হয়েছে তিনি কারো ক্ষতি সাধন করেন না। এখানে কেউ প্রশ্ন করতে পারে, তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্রের যুদ্ধে অন্যদের আঘাত দিলেন? তিনি কি কৃষ্ণ ভাবনাময় ছিলেন না? সেই প্রশ্নের উত্তর ভাগবদ্গীতার ২য় অধ্যায়ে দেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে অর্জুনকে অপরাধী বলে মনে হলেও যুদ্ধক্ষেত্রে সমবেত ব্যক্তিরা সকলেই স্বতন্ত্রভাবে চিরকাল বেঁচে থাকবে, কেননা আত্মাকে কখনোই হত্যা করা যায় না। তাই আত্মার পরিপ্রেক্ষিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কেউই নিহত হয়নি। সেখানে উপস্থিত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকের পরিবর্তন হয়েছিল। তাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন প্রকৃতপক্ষে যুদ্ধ করছিলেন না। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করেছিলেন মাত্র। এই ধরনের ভগবত ভক্ত কোনো অবস্থাতেই কর্মবন্ধনে আবদ্ধ হন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে।